আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলব যে মোবাইলের মধ্যে আপনাদের চার্জ থাকে না কেন বা কিসের জন্য হয় সেটাও আমি আপনাদের বলব। কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা হয়তো দেখেছেন মোবাইলের মধ্যে আপনারা 5000 এমএএইচ ব্যাটারিতে চার্জ করছেন বা কারো 4000 বা কারো দেখবেন আপনাদের 2500 এমএএইচ কিন্তু ব্যাটারি হয়ে থাকে আপনার মোবাইলের মধ্যে। এখনকার মোবাইলে কিন্তু আপনাদের বেশিরভাগই কিন্তু 5000 এমএএইচ কিন্তু ব্যাটারি। এবার আপনার মোবাইলের মধ্যে আপনারা চার্জ করছেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সেই চার্জ কিন্তু আপনাদের শেষ হয়ে যাচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে। তাহলে কিভাবে আপনারা আপনাদের সেই চার্জ আপনারা ধরে রাখবেন বা আপনাদের লং টার্ম কিভাবে টিকবে আপনাদের ওই চার্জটি, সেটা আমি আপনাদের বলবো। তার জন্য আপনাদের কিছু পয়েন্ট আপনাদের ফলো করতে হবে। সেগুলো যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আপনাদের চার্জ কিন্তু খুবই অল্প কিন্তু আপনাদের ওখানে কাটবে বা আপনাদের অল্প কিন্তু ব্যবহার হবে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এবার মেন যে পয়েন্টগুলো আমি আপনাদের বলবো এগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আমি প্রায় 5 থেকে 6টি পয়েন্ট আমি আপনাদের বলবো। তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। পয়েন্ট বলবো এবং আমি কিছু জিনিস আমি আপনাদের ওখানে দেখাবো মোবাইলের মধ্যে। সেটিংসের মধ্যে আপনাদের করতে হবে, তাহলে কিন্তু আপনাদের চার্জ কিন্তু অনেকটাই কম কিন্তু ওখানে কাটবে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে বোঝাতে পারলাম। চার্জ কিন্তু আপনাদের মোবাইলে দ্রুত পড়াবে না। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এবার বিষয় হচ্ছে কি আপনাদের পয়েন্ট সেটা আমি আপনাদের বলবো। প্রথমত হচ্ছে আপনাদের ব্যাটারি অপটিমাইজ করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কেনার যে আপনাদের টাইমটি রয়েছে আপনাদের দেখবেন ওটা কি করতে হবে, আপনাদের ওখানে 30 সেকেন্ড করতে হবে। অনেকজনের কি থাকে 1 মিনিট আপনাদের স্ক্রিন ওখানে জ্বলেই যাচ্ছে, এরকম হতে পারে আপনাদের মোবাইলে। বা দ্বিতীয় নম্বর যেটা বলবো, সবসময় আপনারা ডাটা অন করবেন না। ডাটা অন করে থাকলে আর কি হবে, আপনাদের ব্যাটারির যে কনজিউম ওটা কিন্তু আপনাদের বেশি হয়, তখন কিন্তু আপনাদের ওখানে চার্জ কিন্তু বেশি পরিমাণে কিন্তু ওখানে ফুরিয়ে যায়। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। বা নেক্সট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার মোবাইলে দেখবেন ব্রাইটনেস ফুল আছে, সেই কারণের জন্য কিন্তু আপনাদের ওই মোবাইলের দেখবেন ব্যাটারির কিন্তু চার্জ কিন্তু অনেকটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। তার সাথে আপনাদের হয়তো ডাটা অন আছে, ব্রাইটনেস ফুল এবং ডাটা অন, তাহলে কিন্তু আপনাদের ওখানে কিন্তু মোবাইলের চার্জ কিন্তু করাবে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। এবার দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কোনো এরকম অ্যাপ নেই যে আপনারা ব্যবহার করেন না বা আপনারা ইনস্টল করে রেখেছেন বা ডাউনলোড করেছেন, সেরকম অ্যাপ্লিকেশন আপনাদের দরকার নেই কিন্তু মোবাইলে পড়ে রয়েছে। সেই সব আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কী হয়, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আপনাদের ব্যাটারি কিন্তু ইউজ হয়। এবার ওই সব অ্যাপ্লিকেশন কী করতে হবে, ওখানে আপনাদের আনইনস্টল করতে হবে বা ডিলিট করতে হবে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। তারপর নেক্সট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনারা দেখেছেন আপনাদের মোবাইলের মধ্যে এমন কোনো অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করেছেন যে আপনাদের ব্যাটারি অপটিমাইজ করবে বা ব্যাটারি আপনাদের ওই ব্যাটারি সেভার, এরকম কোনো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করেছেন মোবাইলে, সেটাতেও কিন্তু আপনাদের চার্জ কিন্তু বেশি কাটবে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। আর এগুলো কিভাবে করবেন সেটা আমি আপনাদের মোবাইলে থাকবো। চলুন ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কি করতে হবে, আপনাদের মোবাইলে দেখবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছে। এবার বিষয় হচ্ছে আপনাদের চার্জ প্রচুর পরিমাণে আপনাদের শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন, এখানে সিম্পলভাবে এখানে আপনাদের ব্রাইটনেসটি কিন্তু কমাতে পারেন। এখানে কমিয়ে আপনারা ব্যবহার করবেন। আর আপনি যদি চান যে আপনাদের ব্রাইটনেস বাড়ানো থাকবে, তারপরেও আপনারা একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের এই ডার্ক থিম বলে দেওয়া রয়েছে, এটা আপনারা চালু করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু কম কিন্তু ইউজ হবে আপনাদের ব্যাটারি। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। এরপর হয়ে যাচ্ছে আপনাদের একটি সেটিংস করতে হবে মোবাইলের মধ্যে, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেটিংসের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। মোবাইলের সেটিংসের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে আপনার ব্যাটারি বলে সার্চ করে নেবেন বা ব্যাটারি আপনাদের সেটিংসটি কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 17%, 16% কিন্তু চার্জ, মানে খুব তাড়াতাড়ি আমার মোবাইলে কিন্তু চার্জ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবার এটা কী করবেন, এখানে সিম্পলভাবে এখানে একটি আপনার অপশন পেয়ে যাবেন ব্যাটারি সেভার বলে, এটা আপনি কী করবেন সিম্পলভাবে টার্ন অন করে দেবেন। এটা অন করলে পর কী হবে, আপনাদের ব্যাটারি সেভার মোড কিন্তু অন হয়ে যাবে এবং আপনাদের চার্জ কিন্তু খুব কম কাটবে। আপনাদের যখন দেখবেন আপনাদের ওই 20%-এর নিচে বা তার আগে ধরুন আপনাদের 30% চার্জ রয়েছে, তখন আপনি এটা অন করবেন, তাহলে কিন্তু আপনাদের তখন কিন্তু প্রচুর আপনাদের কম কাটবে আপনাদের ব্যাটারির চার্জ। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। তারপর এখানে দেখতে পারেন ব্যাটারি ম্যানেজার বলে একটা অপশন থাকবে, এটাই আপনাদের ক্লিক করতে হবে। এবার আপনি কি করবেন, সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন উপরে দিকে 3 লাইন অপশন, এই অপশনে ক্লিক করার পর ব্যাটারি ইউজ বলে যা থাকবে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কোন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের কত পার্সেন্ট আপনাদের এখানে ব্যাটারি ইউজ হয়েছে, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন খুবই সহজে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। এবার কি করবেন, সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করবেন, সিম্পলভাবে এখানে ব্যাটারি অপটিমাইজ বলে দেওয়া থাকবে, এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের ব্যাটারি অপটিমাইজ এটা আপনারা কী করবেন, সেভাবে সিলেক্ট করবেন। করার পর এখানে কী করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর এখান থেকে আপনাদের কী করতে হবে, সিম্পলভাবে সেই অ্যাপ্লিকেশনকে আপনারা খুঁজে নেবেন। আমি এখানে কী করবো, সিম্পলভাবে সেই অ্যাপ্লিকেশনটাকে খুঁজছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এখানে নট অপটিমাইজ দেওয়া আছে, এখানে অল অ্যাপস সিলেক্ট করবেন। করার পর সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সে অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করার পর এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে আপনার অপটিমাইজ এটা সিলেক্ট করার পর এখানে আপনার ডান অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের ব্যাটারি লাইফ যেটা রয়েছে ওটা কিন্তু অনেক দিন আপনাদের টিকবে বা অনেকক্ষণ আপনাদের ব্যাটারিতে চার্জ থাকবে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম।
এবার অনেকেই আছেন যে আপনাদের মোবাইলে দেখবেন সবসময় আপনারা ডাটা অন করে থাকেন, বাইন্যান্স ফুল থাকে এবং আপনারা কি করে থাকেন আপনাদের মোবাইলের মধ্যে দেখেছেন অনেক কিছু আপনার ভিডিও প্লে করছেন বা গেম খেলছেন, তাহলে কিন্তু আপনাদের স্বাভাবিক ব্যাপার এটা আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু চার্জ কিন্তু শেষ হয়ে যাবে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। এগুলো যদি ফলো করে থাকেন বা যারা ডে টু ডে লাইফে আপনারা ইউজ করে থাকেন মোবাইল, এইরকমভাবে ইউজ করলে পরে কিন্তু আপনাদের চার্জ কিন্তু ১ থেকে ২ দিন কিন্তু আরামসে চলে যাবে। আশা করছি এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। আর যারা গেম খেলেন, ভিডিও দেখেন বা আরও অনেক কিছু করেন মোবাইলের মধ্যে, মানে যতটুকু বলেছে কোম্পানি তার থেকে বেশি করছেন, তাহলে কিন্তু আপনাদের সেই মোবাইলের মধ্যে চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে এবং দিনে আপনাদের ১ থেকে ২ বার কিন্তু চার্জে বসাতেও হতে পারে। আশা করছি এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। আর কিছু পয়েন্ট বললাম, এগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের চার্জ কিন্তু অনেকটাই কম কাটবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।